ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চরমোনাই হুজুর যে চরমোনাইয়ের যে শায়েখ আছেন তিনি সংবাদ সম্মেলন করে জামায়াতকে মুনাফিকি দল হিসেবে আখ্যা দিয়ে ভবিষ্যতে জামায়াতকে ইসলামী জোট থেকে বের করে দেওয়ার একটা থ্রেট দিয়ে রাখছেন। তাহলে চলুন আজকে মুনাফিকি দল মুনাফিকি কারা করে একটু বুঝে নেই। জামায়াত ইসলামী দীর্ঘদিন ধরে রাজনীতি করতেছে এবং হাসিনার আমলে 17 বছরের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জামায়াত ইসলামী। তাদের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। এখন সারা দেশে কিন্তু মানুষ, বিশেষ করে ইয়ং যারা আছে, ইয়ং জেনারেশন জেনজি, তারা কিন্তু জামায়াতের উপরে এই অত্যাচার তারা কিন্তু দেখছে এবং জামায়াতের যে কল্যাণমুখী যে রাজনৈতিক কর্মকাণ্ড তারা কিন্তু মুগ্ধ। এই ইয়াং জেনারেশন কিন্তু জামায়াতের দিকে অনেকটা সফট কর্নার, তাদের সফট কর্নার রয়েছে। ইয়ং জেনারেশনের সিম্প্যাথি এবং ভালোবাসাকে কাজে লাগাই স্বাভাবিকভাবেই কিন্তু তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে পার্লামেন্টে যাওয়ার স্বপ্ন দেখে, স্বাভাবিক। মাওলানা কামরুল ইসলাম সাঈদী এবং তারেক মনোয়ার সারা দেশ ভ্রমণ করে আলেম ওলামাদের সাথে একটি ইসলামী জোট করার জন্য তারা কিন্তু কাজ করছে প্রথম থেকেই, এবং তারা চরমোনাইয়ে গেছে, হাফিজ সাহেব হুজুরদের কাছে গেছে, এই যে কুয়াকাটা হুজুর এবং আব্বাসী হুজুরের কাছে তারাই কিন্তু ঘুরছে। আমরা কিন্তু এগুলা দেখছি। তাহলে জোটটা করছে কিন্তু জামায়াতের উদ্যোগেই, কিন্তু সে বলতেছে তারা নাকি এই জোট গড়ছে। হ্যাঁ, জামায়াত বাদে অন্যান্য যে দলগুলো আছে এদের বেশিরভাগই কওমি গণনার দল, তাই বলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনে এই জোট করছে, এইটা তাদের একটা মিথ্যাচার। দ্বিতীয় কথা হচ্ছে, জামায়াত ইসলামী মনোনয়ন দাখিল করা, এটা যেমন নির্দিষ্ট সময় আছে, মনোনয়ন প্রত্যাহার করারও কিন্তু নির্দিষ্ট একটা সময় আছে। জোট অটুট থাকে, জামায়াত কিন্তু সেখান থেকে তাদের মনোনয়ন প্রত্যাহার করার সুযোগ আছে। সেই সুযোগের শেষ সময় না যাওয়ার আগেই তারা সংবাদ সম্মেলন করে তাদেরকে মুনাফিকি দল হিসেবে আখ্যা দিয়ে বসছে। এখন আসুন, যদি জোট ভেঙে যায় কোনো কারণে, তাহলে কি হবে? চরমোনাই হুজুর যে অভিযোগ তুলছে যে চরমোনাইয়ের যে আমির পীর সাহেব, তার আসনেও কিন্তু জামাত মনোনয়ন দাখিল করছে, সত্য, কিন্তু সেটা কি প্রত্যাহার করা যাবে না যদি জোট থাকে? কিন্তু সেই সুযোগটা তারা দেয় না, তার আগেই মুনাফিকি ফতোয়া দিয়ে বসছে। এখন আসনের বিষয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে চরমোনাইয়ের শায়েখ 143টা আসনে নাকি তারা এগ্রেড আছে, জরিপে বলছে। কোথাকার জরিপে সেটা তারা নিজেরাই জানে। হ্যাঁ, কোনোদিন একটা সংসদে তারা নির্বাচিত হয় নাই, তারা নাকি 143টা আসনে এ গ্রেডে আছে। মানে বাহতাবাজির একটা সীমা থাকে। আচ্ছা, 143 আসনে তারা মনোনয়ন দাখিল করবে, জামাত সেখানে করবে না, এই হচ্ছে তাদের দাবি। আচ্ছা, ভালো কথা। যদি জোট ভেঙে যায় তখন সেখানে কি হবে? সেই ক্ষতিপূরণ, জামাতের এই বিশাল ক্ষতিপূরণ কে দিবে? চরমোনাই হুজুর দিবে? তাহলে জোট যতক্ষণ আছে, মনোনয়ন প্রত্যাহারের আগে সেখান থেকে উইথড্র করা সম্ভব। যদি জোট থাকে, মনোনয়ন উইথড্র নাও করে, এরপরও যদি জোট থাকে, তাহলে কি ওই যে জামাতের প্রার্থী যারা মনোনয়ন দাখিল করছে তারা নিষ্ক্রিয় হয়ে পড়ার সুযোগ আছে না? তারা যে জোটের নির্বাচিত প্রার্থীর পক্ষেই তারা নির্বাচন করবে যদি মনোনয়নপত্র প্রত্যাহার নাও করে। এগুলোর একটা কথার যুক্তি আছে না? কিন্তু তারা সাংবাদিক সম্মেলন করে জামায়াতকে মুনাফিকি আখ্যা দিছে এবং জোট থেকে বের করে দেওয়ার থ্রেট দিছে। আচ্ছা, এখানে চরমোনাইয়ের রাজনৈতিক চালটাকে দেখেন। তাদের কথা হচ্ছে তারা যেখানে মনোনয়ন দাখিল করছে সেখানে জামাত করবে না। যদি না করে, যে ধরেন 143টা আসনে জামাত মনোনয়ন দাখিল করে নাই, সাথে আপনার খেলাফত মজলিস আছে, বাংলাদেশ খেলাফত মজলিস আছে, এনসিপি আছে, এইসব মিলিয়ে কিন্তু জামায়াতের আসন 150 থেকে 190টা। হ্যাঁ, যদি এই 110টা আসন তারা বাদই দেয়, ঠিক আছে, 190টাই দিলাম, যে সেখানে 190টা জামায়াতের আসন এখন অনুযায়ী, বর্তমান পরিসংখ্যান অনুযায়ী 190টা আসনে তারা নির্বাচনে লড়াই করবেন। সেই সব জায়গায় 190টার এরপর যদি মনোনয়ন প্রত্যাহার করে তারা, আর যদি জোটটা ভাঙা যায়, তখন বাকি 110টা আসনের ভোট কি হবে? জামায়াতের প্রার্থীরা কার নির্বাচন করবে? অর্থাৎ চরমোনাই হুজুর এখানে একটা খেলা খেলতে চাইছিলেন, জামায়াতকে ওই 150-60টা আসনে মনোনয়ন দাখিল করার পর বাকিগুলো তারা প্রত্যাহার করবে এবং শেষ সময় এসে তারা জামায়াতকে জোট থেকে বাদ দেবে। অর্থাৎ জামায়াতকে 150টা আসনেই তাদের নির্বাচনে লড়তে হবে। এই চালটা তারা চালছিল। কথাটা আমি বুঝাইতে পারি নাই, মনে হয় আপনারা বুঝেন নাই।
সেটা হচ্ছে জামাতের সাথে যদি জোট থাকে, ইসলামিক ঐক্য জোটের, তাহলে ইসলামী আন্দোলন, শাসনতন্ত্র আন্দোলনের যুক্তি অনুযায়ী জামাত সর্বোচ্চ 150 আসনে মনোনয়ন দাখিল করবে, বাকিটা অন্যান্য দল করবে। জামাত করলো 150টা আসনে মনোনয়ন, তারা নির্বাচনে লড়বে এবং শেষ সময় এসে জামাতকে জোট থেকে বাদ দিয়ে দেবে। তার মানে জামাত লড়বেই সর্বোচ্চ 150 আসনে, সেখানে তাদের ক্ষমতায় যাওয়ার কি সুযোগ আছে? কোনো সুযোগই নাই। এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বিগত আওয়ামী লীগ সরকারের থেকে নানান ধরনের সুযোগ সুবিধা নিছে, 4 জুলাই আন্দোলনের নাইমা তারা মানে শেখ হাসিনার পতন ঘটাই দিয়েছে, এই হচ্ছে তাদের দাবি। এর আগে এনসিপি, জামাত, শিবির এরা কোনো আন্দোলন করে নাই, বিএনপি এরা কোনো আন্দোলন করে নাই। একমাত্র সক্রিয় দল হিসাবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, তারা নাকি হাসিনার পতন ঘটাইছে। তাদের মূল সমস্যা হয়েছে দুইটা জিনিস। এক হচ্ছে জামাত কেন তাদের থেকে বেশি আসনে ইলেকশন করবে। এনসিপি সদ্য ভূমিষ্ঠ হওয়া একটা দল, তাদেরকে কেন 30-35টা সিট দেওয়া হবে? তাহলে সেখানে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনেরও 35টা সিট, এটা তারা কোনোভাবেই মানতে পারে না। হিংসা, পরশ্রীকাতরতা এবং এই যে মুনাফিকে আখ্যা দেওয়া জামাতের, এইটা মানে তাদের অহরহর সারা বছরগুলোতে, এই 17 বছর তাদের মুনাফিকির কথাবার্তা, মানে ইসলামী দলগুলোর ভিতর বিভাজন, একে অপরকে কাদা ছোড়াছুরি, হ্যাঁ, কাফের আখ্যা দেওয়া, এইসবে তারা এই 17 বছর এইসব করেই তারা কাটাইছে।